হ্যালো বন্ধুরা, ফিরে এলাম শুভ সন্ধ্যা মিষ্টি কিচেন। আজকে আমি করব অরহর ডালটা বাদ দিয়ে সব রকম ডাল দিয়ে আমি তড়কা বানাচ্ছি। দেখো, কড়াই তেল দিয়েছি। এবার ফোড়নের জন্য আমি দেবো এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আছে। দেখো, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এখানে নুন, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা আছে, হলুদ, এখানে আদা বাটা, এটা হচ্ছে মিট মশলা আর একটু চিনি। এবার করছি, ফোড়নটা দিচ্ছি। এবার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এতে আদা বাটা দেবো। এই যে এবার এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি একসাথে, দিয়ে কষবো। এই যে দেখো, ডালটা সেদ্ধ করা আছে আমার, শুধু নুন দিয়ে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি। এবার এই চিনিটা আমি এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলার ডিশটাতে একটুখানি জল দেবো। এগুলো কিন্তু আমি নিজের মন থেকেই করি রান্নাটা। শুধু অরহর ডালটা বাদ দিয়ে আমি এই তরকাটা করছি। সব রকম ডাল ছিল। এটা দিয়ে কষবো। আর রোজ রুটির তরকারি কি করব বলো বন্ধুরা, তাই ভাবলাম যে সব রকম ডাল দিয়ে দেখি তরকা করে কেমন লাগে। তোমরা দেখবে করে, আমার তো মনে হচ্ছে ভালোই হবে। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই, খানিকক্ষণ পর এসে তোমায় দেখো। বন্ধুরা, ফিরে এলাম। এবার দেখি ঢাকাটা খুলে হয়েছে কি না। দেখেছো, দেখো হয়ে গেছে। দেখো বন্ধুরা, কেসুরি মেথি আমি এখানে ভেজে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এটা এবার আমি ছড়িয়ে দেবো। দেখেছো, এবার আমি চাপা দিয়ে দিই। তার খানিকক্ষণ পর আমি ঢাকাটা খুলে নাম। দেখো বন্ধুরা, একটু বাটার দিলাম, একটু টেস্ট হওয়ার জন্য বাটারটা দিলাম। দেখি এবার কেমন হয়েছে। বাটারটা দিয়ে এবার মিশিয়ে নিলাম, নিয়ে এবার একটু তুলে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এইভাবে করে দেখো বন্ধুরা, সবাই আমার পাশে থেকো। কিছু ভুল টুল হলে পরে ঠিকঠাক করে নিও। আর অনেক অনেক কমেন্ট করো। আর কি বলবো, আর কিছু বলার নেই। আবার কালকে ফিরে আসবো, তখন আর একটা নতুন রান্না নিয়ে তখন দেখা হবে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। মিষ্টি কিচেনে চলে এলাম আজ একটা নতুন রেসিপি নিয়ে, সাবুর জিলিপি। এখানে সাবু আছে, এখানে দেখছো সাবু ভেজানো আছে। এইটা হচ্ছে চালের গুঁড়ো, এটা কর্নফ্লাওয়ার, এই যে। আর এটা হচ্ছে আলু সেদ্ধ। আর এখানে আমি রসটা আগে তৈরি করে নিচ্ছি, এলাচ দিয়েছি। এবার এই 1 কাপ চিনি এই রসটা দিয়ে দিলাম জলেতে। রসটা হোক, আর আমিও এদিকে এইগুলো মেখে নিই, তারপর পরে আবার ফিরে আসব।
আলু সেদ্ধটা মাখছি। আর চিনির রসের যে মিষ্টিটা, যে যেরকম খাবে মিষ্টি সেরকম অনুযায়ী মিষ্টিটা করবে, চিনিটা দেবে রসেতে। আমরা একটু কম মিষ্টি খাই, ওই জন্য মিষ্টিটা একটু কম দিয়েছি। তোমরা একটু বেশি মিষ্টি খেলে পরে মিষ্টি দেবে বেশি করে। দেখো এবার আমি সাবুটা দিচ্ছি এতে। সাবুটা দিলাম। দেখো এবার চালের গুঁড়ো দেবো। কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে এটাকে মাখবো। তারপর মেখে নিয়ে আবার তোমাদের দেখো বন্ধুরা, এবার আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ার গুলে নিয়ে তারপর জিলিপিগুলো এরকম করে করতে হবে। আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এটা এই কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে এইটাকে ভাজবো। একটা একটা করে কর্নফ্লাওয়ারে ডোবাবো আর ভাজবো। এবার দেখুন এইগুলো তেলে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভালোভাবে কাঁচা না থাকে ভেতরে। হালকা আছে, অল্প আঁচে ভাজতে হবে। দেখতেই পাচ্ছ আমি কিরম করে করছি, এইভাবে করবে। এগুলো একটু ভেজে লাল লাল করে ভেজে নিয়ে রসে ডোবাবো। এগুলো একটু ভাজা খেতেও ভালো লাগে, মচমচে হবে ভাজা খেলে। এটা লাল হয়ে গেছে। এইখানে এই যে রস করে রেখে দিয়েছি বন্ধুরা, দেখো এই রসের মধ্যে ডুবিয়ে দেবো। একটা একটা করে ভাজবো আর ওতে ডোবাবো। এরম করে সবগুলি ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে আপনারা যদি মনে করেন এটা চায়ের সাথে খাবেন তো ভাজা হিসেবেও খেতে পারেন, চায়ের সাথে টিফিনে। এরম এক এক করে সবগুলো ভেজে নেওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, তৈরি হয়ে গেছে ছানার জিলিপির মতনই কতটা দেখতে লাগছে। এটা হচ্ছে সাবুর জিলিপি। তোমরা ট্রাই করে দেখবে, ভালোই লাগবে খেতে। এটা একটা নতুন রেসিপি। দেখো একটা তুলে দেখাচ্ছি কেমন রস ঢুকেছে। এই দেখো কেমন রসটা ঢুকেছে, নরম হয়ে গেছে। দেখেছো কেমন রস ঢুকেছে। আমার বৌমাকে খাইয়ে দিচ্ছি, দেখো
সে কীরকম বলে, নিজে আমি রান্না করেছি হয়তো তোমরা বলবে পেলো, আমার শাশুড়ি মাকে দিলাম খেলো না, লজ্জা পেলো। তা নিজের রান্না নিজে খেলে পরে একটা নিজেই বলবে যে হয়তো নিজে খেয়ে করেছে বলে নিজে প্রশংসা করছি, কিন্তু ওরা খেলো না, বাধ্য হয়ে আমাকে খেতে হলো, কিছু করার নেই।